হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অন্তর্গত পিজি ইংলিশ সেকেন্ড ইয়ারের প্রথম পেপার অর্থাৎ পেপার ফিফথ লিটারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম। এই পেপারটির সিলেবাস, নাম্বার ডিস্ট্রিবিউশন এবং বিগত বছরগুলোতে কী ধরনের কোশ্চিন এসেছে সেই সম্পর্কে আমি বলবো। প্রথমে আমি শুরু করব সিলেবাস নিয়ে। টোটাল এই 5 নম্বর পেপারটির সিলেবাস 4টা মডিউল দ্বারা গঠিত: মডিউল 1, মডিউল 2, মডিউল 3 অ্যান্ড মডিউল 4। আমরা দেখে নেব মডিউল 1-এ কী কী রয়েছে। এখানে আমাদের পড়তে হবে অ্যারিস্টটলের পোয়েটিক্স, ড্রাইডেনের অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি এবং জনসনের দ্য লাইফ অফ মিল্টন। এই 3টি আমাদের পড়তে হবে। মডিউল 2-তে রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু লিরিক্যাল ব্লাডস, এস.টি. কোলরিজের বায়োগ্রাফিয়া লিটারিয়া। এই বায়োগ্রাফিয়া লিটারিয়ার 3টি চ্যাপ্টার আমাদের পড়তে হবে: 13, 14 এবং 18, এই 3টি চ্যাপ্টার। আর আমাদের পড়তে হবে ম্যাথিউ আর্নল্ডের দ্য স্টাডি অফ পোয়েট্রি। টোটাল 3টি টেক্সট রয়েছে মডিউল 2-তে। মডিউল 3-তে আমাদের পড়তে হবে টি.এস. ইলিয়টের ট্র্যাডিশনাল অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, আই.এ. রিচার্ডসের প্রিন্সিপালস অব লিটারি ক্রিটিসিজম, এর চ্যাপ্টার 22 এবং 24, দুটো চ্যাপ্টার আমাদের পড়তে হবে। ক্লিন্ট ব্রুকের পড়তে হবে দ্য ওয়েল রট আর্ন, চ্যাপ্টার অন ইমমর্টালিটি ওড অ্যান্ড গ্রিসিয়ান আর্ন। এই টেক্সটগুলো আমাদের পড়তে হবে। এগুলো সবই মডিউল 3-তে রয়েছে। মডিউল 4-এ টোটাল 6টি জিনিস রয়েছে আমাদের পড়তে হবে: স্ট্রাকচারালিজম, ডিকনস্ট্রাকশন, নিউ হিস্ট্রিসিজম, কালচারাল ম্যাটেরিয়ালিজম, মার্কসিস্ট ক্রিটিসিজম অ্যান্ড ফেমিনিস্ট ক্রিটিসিজম। এই টোটাল 6টি জিনিস আমাদের মডিউল 4-এ পড়তে হবে। এরপর আমরা আলোচনা করব কোশ্চেন প্যাটার্ন নিয়ে। টোটাল কোশ্চেন প্যাটার্নের মধ্যে আমরা 3টি সেকশন দেখতে পাই: সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি। সেকশন এ হলো লং কোশ্চিন। মোট 4টি লং কোশ্চিন থাকবে, সেখান থেকে আমাদের করতে হবে 2টো। অ্যান্সার 2 লং কোশ্চেন্স আউট অফ 4, 20 মার্ক করে থাকবে। মোট 2টো করতে হবে, 40 মার্কস। এরপর রয়েছে সেকশন বি। সেকশন বিতে এখানেও আমাদের 3টি লং কোশ্চিন লিখতে হবে, 14 মার্কস করে। মোট থাকবে 6টি কোশ্চিন, তার মধ্যে করতে হবে 3টি, টোটাল 42 মার্কস। সেকশন সিতে আমরা দেখে নিই, এখানে আমাদের করতে হবে 2টো শর্ট টাইপ কোশ্চিন, 9 মার্কস করে, টোটাল 18 মার্কস। এই হলো কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ 20 মার্কসের 2টো, 14 মার্কসের 3টে এবং 9 মার্কসের 2টো কোশ্চেন আমাদের টাচ করতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি, যে কোনো কোশ্চেন যে কোনো মডেল থেকেই আসতে পারে। সেকশন এতে 4টি লং কোশ্চেন 4টি মডেল থেকেও আসতে পারে। সেকশন বিতে 6টি সেমি লং কোশ্চেন সেট হবে। মোট 4টি মডিউল থেকে টোটাল 6টি কোশ্চেন আসবে। আর 9 মার্কসের যে 2টো কোশ্চেন আমাদের টাচ করতে হবে, এটাও 4টে মডিউল থেকেই আসবে। এরপর আমরা এক এক করে দেখে নেব টেক্সটগুলো থেকে বিগত বছরে কী কী কোশ্চেন এসেছে। প্রথমে আমরা আলোচনা করব অ্যারিস্টটলের পোয়েটিক্স নিয়ে। এখানে যে কোশ্চেনগুলো আজ পর্যন্ত ইউনিভার্সিটি সেট করেছে, কোশ্চেনগুলো আমি এখানে দিয়েছি। কোশ্চেনগুলো হলো: ডিসকাস অ্যারিস্টটল থিওরি অফ মিমেসিস, হাউ ডাজ ইট ডিফার ফ্রম দ্যাট অফ প্লাটো। থিওরি অফ মিমেসিস কী জিনিস সেটা ব্যাখ্যা করতে বলেছি এবং প্লাটো থেকে কোথায় আলাদা, এই ব্যাপার নিয়ে কোশ্চেনটি পড়েছি। পরে কোশ্চেন অ্যারিস্টটলস ডেফিনেশন অফ ট্র্যাজেডি। ট্র্যাজেডি বলতে আমরা কি জানি বা কি বুঝি, অ্যারিস্টটল কী ডেফিনেশন দিয়েছে সেটা নিয়ে কোশ্চেনটি। পরে কোশ্চেন অ্যারিস্টটলস কনসেপ্ট অফ ট্র্যাজিক হিরো। ট্র্যাজিক হিরো বলতে কী বোঝায়, অ্যারিস্টটলের ধারণা কী ট্র্যাজিক হিরো সম্পর্কে, কাকে আমরা ট্র্যাজিক হিরো বলবো, অ্যারিস্টটলের যে মন্তব্য এই কোশ্চেনের মধ্যে আমরা পাবো। পরে কোশ্চেন বিউটি ইজ বাউন্ড অফ
অফ সাইজ অ্যান্ড অর্ডার ডিসকাস। এটা অ্যারিস্টটলের বক্তব্য। তিনি বলেছেন যে সৌন্দর্য হলো সাইজ এবং অর্ডারের একটা মিশ্রণ। তার একটা নির্দিষ্ট সাইজ থাকবে, যে কোনো বস্তু, যে কোনো জিনিস যার একটা নির্দিষ্ট সাইজ থাকবে এবং ওই জিনিসটির ভিতরের যে ব্যাপারগুলো সবই একটা নির্দিষ্ট অর্ডারে সিস্টেমেটিক ওয়েতে সাজানো থাকবে বা পরপর থাকবে জিনিসগুলো, তবেই তার মধ্য থেকে বিউটিটা বেরিয়ে আসবে। এটা তিনি বলেছেন বিউটি সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে। যাই হোক, এই ব্যাপারটি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এখানে এই প্রসঙ্গে বলে রাখি, এখানে অ্যাকচুয়ালি অ্যারিস্টটলের যে কনসেপ্ট অফ বিউটি এটা আমরা দেখতে পাবো এই কোশ্চেনে। পরে কোশ্চেন, পোয়েট্রি ইজ সামথিং মোর ফিলোসফিক অ্যান্ড গ্রেভার দ্যান হিস্ট্রি ডিসকাস। কবিতা হলো ইতিহাসের থেকে অনেক বেশি দার্শনিক এবং অনেক বেশি গভীর। এটা আলোচনা করতে হবে, এটা অ্যারিস্টটলের মন্তব্য। এটা কোশ্চেনের মধ্যে রয়েছে, অনেকবারই পড়েছি এই কোশ্চেনটি। এফে রয়েছে অ্যারিস্টটল কনসেপ্ট অফ ট্র্যাজিক হিরো আর হামার্সিয়া। অ্যারিস্টটল হামার্সিয়া বলতে কী বুঝিয়েছেন, তার মতানুসারে ট্র্যাজিক হিরো কী বা কাকে বলে, এই প্রসঙ্গে রয়েছে কোশ্চেনটি। এই কোশ্চেনটি যদিও আগেও একবার রয়েছে। পরের কোশ্চেনে চলে যাই, হোয়াট আর দ্য ফর্মেটিভ এলিমেন্টস অফ ট্র্যাজেডি। অর্থাৎ ট্র্যাজেডি বলতে আমরা কী বুঝি, ট্র্যাজেডির উপাদানগুলো কী কী, কী কী জিনিস থাকলে গল্পের মধ্যে তাকে আমরা ট্র্যাজেডি বলবো। ওরই পার্ট কোশ্চেন, ইম্পর্টেন্স অফ প্লট অ্যান্ড ক্যারেক্টার ইন ট্র্যাজেডি। অর্থাৎ ট্র্যাজেডিতে প্লট এবং ক্যারেক্টারের গুরুত্ব কতটা, সেই প্রসঙ্গে আলোচনা করতে বলছি। এই কোশ্চেনগুলি হলো অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে আজ পর্যন্ত ইউনিভার্সিটি সেট করেছে এই কোশ্চেনগুলো। এরপর আমরা চলে আসব ড্রাইডেনের অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি এই টেক্সটটিতে। এখান থেকে যে কোশ্চেনগুলো ইউনিভার্সিটি সেট করেছে আজ পর্যন্ত সেগুলো হলো: এ, ক্রিটিক্যালি অ্যানালাইজ ড্রাইডেন্স ভিউ অন দ্য এনসিয়েন্টস অ্যান্ড মডার্ন। এনসিয়েন্ট এবং মডার্ন বলতে কী বোঝায়, ড্রাইডেন কী বুঝিয়েছেন, সেই প্রসঙ্গে কোশ্চেনটি। নেক্সট কোশ্চেন, বি, ডিসকাস অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি অ্যাজ এ নিউ ক্লাসিক্যাল টেক্সট। অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি একটি নিউ ক্লাসিক্যাল টেক্সট, এই সম্পর্কে আলোচনা করতে হবে। মোটামুটি ড্রাইডেন থেকে এই দুটো কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে পড়ে। এরপর আমরা আলোচনা করব জনসনের দ্য লাইফ অফ মিল্টন। ইউনিভার্সিটি এখান থেকে যে কোশ্চেনগুলো বারবার সেট করে সেগুলো হলো জনসনস অবজারভেশনস অন এরিওপাগিটিকা, এই কোশ্চেনটা বারবার দেয়। তারপর হলো জনসনস ভিউজ অন মিল্টনস লুসিডাস, মিল্টনের লুসিডাস সম্পর্কে জনসনের কী মন্তব্য, এই কোশ্চেনটি পড়ে। তারপরে জনসনস ভিউজ অন দ্য আর্লি পোয়েমস অফ মিল্টন, অর্থাৎ মিল্টনের লেখা প্রথম দিকের যে কবিতাগুলো সেই সম্পর্কে জনসন কী মন্তব্য করেছেন, এই কোশ্চেনটি পড়ে। এরপরে রয়েছে মিল্টনস পলিটিক্যাল ইডিওলজি, মিল্টনের যে পলিটিক্যাল ইডিওলজি রয়েছে সেই সম্পর্কে কোশ্চেনটি, এবং আমাদের এটা পড়তে হয়, পরীক্ষায় পড়ে এটি বারবার। তো বিশেষ করে মিল্টনস পলিটিক্যাল ইডিওলজি কোশ্চেনটা অনেক সময় 9 নম্বরে পড়ে, টিকা হিসেবে পড়ে, শর্ট কোশ্চেন এটা। এরপর আমরা আলোচনা করব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু লিরিক্যাল ব্লাডস। এখান থেকে কী কী কোশ্চেনগুলো আজ পর্যন্ত ইউনিভার্সিটি সেট করেছি। প্রথম কোশ্চেন, ওয়ার্ডসওয়ার্থস ভিউজ অন সাবজেক্ট ম্যাটার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি। কবিতার ভাষা এবং বিষয়বস্তু কী হওয়া উচিত, কেমন হওয়া উচিত, সেই প্রসঙ্গে ওয়ার্ডসওয়ার্থের যে দৃষ্টিভঙ্গি, এটা নিয়ে কোশ্চেনটি পড়ে। নেক্সট কোশ্চেন, হোয়াট অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ আর দ্য নিউ অ্যান্ড সাইলেন্ট ফিচার্স অফ দ্য পোয়েমস কন্টেন্ট ইন দ্য লিরিক্যাল ব্লাডস। অর্থাৎ লিরিক্যাল ব্লাডসে যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলোর বৈশিষ্ট্যগুলো কী কী, কেমন টাইপের সেই কবিতাগুলো, সেই প্রসঙ্গে কোশ্চেনটি। ওরই একটা অবলিক কোশ্চেন আমি বলছি, যেটা অন্যভাবে পড়ে। অবলিক, প্রিফেস টু লিরিক্যাল ব্লাডস অ্যাজ এ ম্যানিফেস্টো ফর রোমান্টিক পোয়েট্রি। অর্থাৎ রোমান্টিক পোয়েট্রির একটি নমুনা হিসাবে আমরা, ম্যানিফেস্টো হিসাবে আমরা দেখতে পাই লিরিক্যাল ব্লাডসকে আমরা আলোচনা করতে পারি ম্যানিফেস্টো হিসাবে, রোমান্টিক পোয়েট্রির ম্যানিফেস্টো হিসাবে। এই কোশ্চেনটিও পড়ে, দুটো একই কোশ্চেন। পরে কোশ্চেন আমরা আলোচনা করছি, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডিফাইন পোয়েট্রি। অর্থাৎ কবিতার কীভাবে সংজ্ঞা দিয়েছেন ওয়ার্ডসওয়ার্থ, এই কোশ্চেনটি। আরেকটি কোশ্চেন পড়ে, ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। কবিতার সংজ্ঞা দিতে তিনি বলেছেন, এই টার্মটি তিনি ইউজ করেছেন,
এটা দিয়েও কোশ্চিন আসে। তো মোটামুটি এই কোশ্চেনগুলি হয় ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু লিরিক্যাল ব্লাডস থেকে, এগুলো আমাদের করতে হবে। এরপর আমরা আলোচনা করব এস.টি. কলিজের বায়োগ্রাফিয়া লিটারিয়া নিয়ে। এর 3টি চ্যাপ্টার আমাদের পড়তে হবে, 13, 14 এবং 18। সেখান থেকে ইউনিভার্সিটি কী কী কোশ্চেন আজ পর্যন্ত সেট করেছে সেগুলো একবার আমরা দেখে নিই। প্রথম কোশ্চেন, ডিসকাস কলিজ ভিউজ অন মিটার। মিটার প্রসঙ্গে কলিজের কী দৃষ্টিভঙ্গি, এটা আমাদের পড়তে হবে। পরে কোশ্চেন, হোয়াট ডাজ ইট সে অ্যাবাউট দ্য কোয়ালিটিস অফ এ পোয়েট। কবি কাকে বলে, কী কী কোয়ালিটিস থাকবে একজন কবির মধ্যে। এই প্রসঙ্গে তিনি অনেক কথা, কবি প্রসঙ্গে তিনি অনেক কথাই বলেছেন, সেগুলো আমাদের পড়তে হবে। এটা পরে, এই কোশ্চেনটি পরে। পরে কোশ্চেন, কলিজ ভিউজ অন ইমাজিনেশন। অর্থাৎ ইমাজিনেশন কাকে বলে, ইমাজিনেশনের কয় প্রকার, ইমাজিনেশন দরকার কতটা আমাদের, এই প্রসঙ্গে তিনি অনেক কথাই বলেছেন, এগুলো আমাদের পড়তে হবে। এরই অবলিক কোশ্চিন, ডিফারেন্স বিটুইন প্রাইমারি ইমাজিনেশন অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশন অ্যান্ড ফ্যান্সি। অর্থাৎ প্রাইমারি ইমাজিনেশন এবং সেকেন্ডারি ইমাজিনেশনের মধ্যে কী পার্থক্য, ফ্যান্সির মধ্যে কী পার্থক্য, এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেন ইউনিভার্সিটি বারবার সেট করে কিন্তু। পরে কোশ্চেন, ডিফারেন্স বিটুইন কোল্ডরিজ অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ অন প্রোজ অ্যান্ড পোয়েট্রি। কবিতার সংজ্ঞা এবং কবির সংজ্ঞা দুজন কবি দুরকম দিয়েছেন। কোল্ডরিজ একরকম দিয়েছেন কবির সংজ্ঞা এবং কবিতার সংজ্ঞা, ওয়ার্ডসওয়ার্থও দিয়েছেন কবির সংজ্ঞা এবং কবিতার সংজ্ঞা। এই দুই ব্যক্তির বক্তব্যের মধ্যে কী পার্থক্য, অর্থাৎ কোল্ডরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের যে বক্তব্যের মধ্যে কী ডিফারেন্স রয়েছে, এটি নিয়ে কোশ্চেনটি। এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনে পড়ে বারবার। পরে কোশ্চেন, কোল্ডরিজ ক্রিটিসিজম অন ওয়ার্ডসওয়ার্থ থিওরি অফ পোয়েটিক ডিকশন। অর্থাৎ পোয়েটিক ডিকশন প্রসঙ্গে ওয়ার্ডসওয়ার্থের যে মন্তব্য বা ধারণা, তাকে কোল্ডরিজ কীভাবে সমালোচনা করেছেন, সেটি নিয়ে কোশ্চেনটি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এই কোশ্চেনও বারবার ইউনিভার্সিটি সেট করে। এরপর আমরা চলে আসব ম্যাথিউ আর্নল্ডে। ম্যাথিউ আর্নল্ডের দ্য স্টাডি অফ পোয়েট্রি আমাদের পড়তে হবে। ইউনিভার্সিটি এখান থেকে যে কোশ্চেনগুলো বারবার সেট করে, কোশ্চেনগুলো আমি বলছি। প্রথম কোশ্চেন, আর্নল্ডস ডেফিনেশন অফ পোয়েট্রি অ্যাজ এ ক্রিটিসিজম অফ লাইফ। আর্নল্ড কবিতাকে বলেছেন জীবনের সমালোচনা। তো কী সেন্সে তিনি বলেছেন, কেন বলেছেন, এই প্রসঙ্গে নোটটি আমাদের পড়তে হবে। পরে কোশ্চেন, বিয়ের দাগে, দ্য ডিফারেন্স বিটুইন হিস্টোরিক্যাল অ্যান্ড পার্সোনাল এলিমেন্ট ইন আর্নল্ড স্টাডি অফ পোয়েট্রি। দ্য স্টাডি অফ পোয়েট্রিতে যে আমরা হিস্টোরিক্যাল এবং পার্সোনাল এলিমেন্ট পাই, তার মধ্যে কী পার্থক্য রয়েছে, কী পার্থক্য তিনি বুঝিয়েছেন আমাদের, বলেছেন, সেটা আমাদের পড়তে হবে। পরে কোশ্চেন, হাউ ডাজ আর্নল্ড এস্টাবলিশেস দ্য রিলেশনশিপ বিটুইন পোয়েট্রি, রিলিজিয়ন, ফিলোসফি অ্যান্ড সায়েন্স। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর্নল্ড কীভাবে প্রতিস্থাপন করেছেন কবিতার সাথে ধর্ম, ধর্মের সাথে দর্শন, দর্শনের সাথে বিজ্ঞান, এই চারটি জিনিস একে অপরের সাথে কীভাবে লিঙ্ক রয়েছে, দ্য স্টাডি অফ পোয়েট্রিতে তিনি যেভাবে ব্যক্ত করেছেন, এটি নিয়ে কোশ্চেনটি আমাদের পড়তে হবে। এটি বারবার কিন্তু পড়ে এই কোশ্চেনটি। এরপর আমরা আলোচনা করব টি.এস. এলিয়টের ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট থেকে কী কী কোশ্চেন ইউনিভার্সিটি সেট করেছে। প্রথম কোশ্চেন, পোয়েট্রি ইজ নট এ টার্নিং লুজ অফ ইমোশন বাট অ্যান এসকেপ ফ্রম ইমোশন। কবিতা কোনো আবেগে হারিয়ে যাওয়া জিনিস নয়, বরঞ্চ আবেগ থেকে দূরে থাকা। এই প্রসঙ্গে, অর্থাৎ কবিতার প্রসঙ্গে তিনি কথাগুলো বলেছেন, এটা নিয়ে নোটটি আমাদের পড়তে হবে। এটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরে কোশ্চেন, ইলিয়টস ক্রিটিসিজম অফ ওয়ার্ডসওয়ার্থ থিওরি অফ পোয়েট্রি অ্যাজ ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। ওয়ার্ডসওয়ার্থ কবিতার সংজ্ঞা দিতে যে বক্তব্য তিনি বলেছিলেন যে ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, এই কথাটিকে কীভাবে তিনি সমালোচনা করেছেন, ইলিয়ট কীভাবে সমালোচনা করেছেন, এটি নিয়ে কোশ্চেনটি। পরে কোশ্চেন, হোয়াট ডাজ ইলিয়টস আন্ডারস্ট্যান্ড বাই ট্র্যাডিশন। ট্র্যাডিশন বলতে ইলিয়ট কী বোঝাতে চেয়েছেন। হাউ অ্যাকর্ডিং টু হিম ইজ দ্য ইন্ডিভিজুয়াল পোয়েট রিলেটেড টু ইট। একজন কবি এই ট্র্যাডিশনের সাথে কীভাবে সম্পর্কিত, কীভাবে সম্পর্কযুক্ত, এই কোশ্চেনটি পড়ে। এটা বেসিক কোশ্চেন, একেবারে এই টেক্সটের বেসিক কোশ্চেন, এগুলো আমাদের পড়তে হবে, জানতে হবে। পরে কোশ্চেন, ডি এর দাগে, ট্র্যাডিশন ইজ এ ম্যাটার অফ মাচ ওয়াইডার সিগনিফিকেন্স। ট্র্যাডিশন অনেক বেশি গভীর, অনেক বেশি তার তাৎপর্য, অনেক বেশি তার ক্ষেত্র, অনেক বড় তার ক্ষেত্র। হাউ ডাজ ইট সাবস্টেন্সিয়েট হিজ ভিউজ ইন ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট।
ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এই টেক্সটে তিনি কীভাবে এটা ব্যাখ্যা করেছেন, বলেছেন, ব্যক্ত করেছেন, আমাদের এটা পড়তে হবে। পরে কোশ্চেন, নো পোয়েট, নো আর্টিস্ট অফ এনি আর্ট হ্যাজ হিজ কমপ্লিট মিনিং অ্যালোন, ডিসকাস। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, বারবার আসে, এটা আমাদের পড়তে হবে। এরপর আমরা আলোচনা করব আই.এ. রিচার্ডসের প্রিন্সিপালস অফ লিটারি ক্রিটিসিজম, চ্যাপ্টার 22 এবং 24, এই দুটো চ্যাপ্টার থেকে ইউনিভার্সিটি কী কী কোশ্চেন সেট করেছে আজ পর্যন্ত। প্রথম কোশ্চেন, ডিসকাস আই.এ. রিচার্ডস ডিস্টিংশন বিটুইন সায়েন্টিফিক অ্যান্ড ইমোটিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ যে দুরকম ইউজ রয়েছে, একটা সায়েন্টিফিক এবং একটি ইমোটিভ, এই দুয়ের মধ্যে কী পার্থক্য, আই.এ. রিচার্ডস কী বলেছেন, এটা কোশ্চেনে পড়তে হবে আমাদের। পরে কোশ্চেন, রিচার্ডস সেইং অ্যাবাউট ভ্যালু, অর্থাৎ ভ্যালু সম্পর্কে, মূল্য সম্পর্কে আই.এ. রিচার্ডস কী মন্তব্য করেছেন, এটি একটি কোশ্চেন। পরে কোশ্চেন, হোয়াট ডাজ আই.এ. রিচার্ডস সে অ্যাবাউট আর্ট অ্যান্ড মোরালস। আর্ট অ্যান্ড মোরালস বলতে আই.এ. রিচার্ডস কী বুঝিয়েছেন, এটা নিয়ে কোশ্চেনটি রয়েছে। এরপরে আমরা চলে আসবো থিওরিতে। ছখানা থিওরি রয়েছে আমাদের, সেই ছখানা থিওরি থেকে যে কোশ্চেনগুলো ইউনিভার্সিটি বারবার সেট করে, যে কোশ্চেনগুলো, সেগুলো আমি এখানে বলছি। প্রথম কোশ্চেন, রাইট এ ক্রিটিক্যাল নোট অন দ্য বেসিক প্রিমিসেস অফ কালচারাল ম্যাটেরিয়ালিজম। কালচারাল ম্যাটেরিয়ালিজমের যে বেসিক ব্যাপারগুলো, বেসিক প্রিমিসেস যেগুলো, সেটা নিয়ে কোশ্চেনটা এটা রয়েছে। পরে কোশ্চেন, স্টেট দ্য বেসিক অ্যাজাম্পশনস অফ নিউ হিস্ট্রিসিজম, অথবা কন্ট্রিবিউশন অফ স্টিফেন গ্রিনবার্ট, এটা নিয়ে কোশ্চেনটা পড়ে, এই কোশ্চেনটি পড়ে। পরের কোশ্চেন, হোয়াট ইজ স্ট্রাকচারালিজম। স্ট্রাকচারালিজম বলতে কী বুঝি, হাউ ডাজ ইট অ্যাপ্লাই টু লিটারেচার, সাহিত্যে এটা কীভাবে তার প্রয়োগ রয়েছে, এই কোশ্চেনটি গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। পরের কোশ্চেন, হোয়াট ইজ ডিকনস্ট্রাকশন। ডিকনস্ট্রাকশন বলতে কি আমরা কী বুঝি, হোয়াই ডাজ ইট ডিসএগ্রি উইথ নিউ ক্রিটিসিজম। নিউ ক্রিটিসিজমের সাথে এর মতের কী অমিল রয়েছে, কী পার্থক্য রয়েছে। মেটাফিজিক্স অফ প্রেজেন্স, অথবা মেটাফিজিক্স অফ প্রেজেন্স ব্যাপারটাও আমাদের পড়তে হয়, বলতে হয়, এক্সামে এটা সেট করে। এক্সপ্লেন ডেরিডাস কন্ট্রিবিউশন টু ইট। ডিকনস্ট্রাকশন বলতে আমরা কী বুঝি, এতে ডেরিডার কী ভূমিকা রয়েছে, এই কোশ্চেনটিও পড়ে। পরের কোশ্চেন, স্টেট দ্য বেসিক অ্যাজাম্পশনস অফ দ্য মার্কসিস্ট ফেমিনিস্ট অ্যাপ্রোচ টু লিটারেচার, অথবা হাউ ক্যান ইউ রিলেট মার্কসিস্ট ক্রিটিসিজম টু ইটস কন্টেম্পোরারি ক্রিটিক্যাল থিওরিজ, এই কোশ্চেনটিও পড়ে। পরের কোশ্চেনে চলে যাই, ডিসকাস দ্য চিফ ফিচার্স অফ নিউ ক্রিটিসিজম। নিউ ক্রিটিসিজমের মুখ্য বৈশিষ্ট্যগুলো কী কী, হু আর দ্য মেন এক্সপোনেন্ট অফ দিস স্কুল অফ ক্রিটিসিজম। এই ক্রিটিসিজমের প্রধান পার্সন কারা কারা, প্রধান ব্যক্তিরা কারা এই ক্রিটিসিজমে, তাদের সম্পর্কে আমাদের পড়তে হয়। পরে কোশ্চেন, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য মেজর ট্রেন্ডস ইন পোস্ট স্ট্রাকচারালিস্ট ফেমিনিজম। পোস্ট স্ট্রাকচারালিস্ট ফেমিনিজমের যে মেজর ট্রেন্ডগুলো, সেগুলো সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে, উইথ রেফারেন্স টু এনি টু থিওরিস্ট অফ দিস ফেজ। এই ফেজের যে কোনো দুজন মেন থিওরিস্ট সম্পর্কে আমাদের বলতে হবে, তাদের যে অবদান, সেগুলো আমাদের আলোচনা করতে হবে। এখান থেকে আরও কোশ্চেন হয় ফেমিনিজম থেকে, যেমন সবার শেষে যে কোশ্চেনটি রয়েছে, রাইট এ ব্রিফ এসে অন দ্য ডিফারেন্ট ওয়েভস অফ ফেমিনিস্ট ক্রিটিসিজম। ফেমিনিস্ট ক্রিটিসিজমের যে বিভিন্ন যে ওয়েভগুলো, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড যে ওয়েভ রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের পড়তে হয়, এগুলো পরীক্ষায় আসে। এরপর আমরা আলোচনা করব শর্ট নোটস নিয়ে। অনেক শর্ট নোটস আমাদের পড়তে হয় সারা বই জুড়ে, সেখান থেকে পরীক্ষাতে মাত্র 4টি থাকবে, আমাদের করতে হবে 2টো, 9 মার্কস করে, টোটাল 18 মার্কস। তো যে সমস্ত শর্ট নোটসগুলো না করলেই নয়, সেরকম কিছু শর্ট নোটস আমি এখানে বলছি। হোয়াট ইজ নিউ হিস্ট্রিসিজম। নিউ হিস্ট্রিসিজম বলতে আমরা কী বুঝি। পরে কোশ্চেন, মার্কসিজম অ্যান্ড রাশিয়ান ফর্মালিজম সম্পর্কে লিখতে বলছি। পরে কোশ্চেন, কোল্ডিস ভিউজ অন দ্য ইউজ অফ মিটার ইন পোয়েট্রি। কবিতার মধ্যে যে আমরা মিটার ইউজ করি, সেই সম্পর্কে কোল্ডিজের মন্তব্য কী, দৃষ্টিভঙ্গি কী। এটা 12 মার্কসও এটা পড়ে, 14 মার্কসও এটা পড়ে, আবার কখনো কখনো 9 মার্কসও এটা পড়ে। পরে কোশ্চেন, ডি এর দাগে, জনসনস ইভলিউশন অফ স্যামসং অ্যাগনিস্টেস। স্যামসং অ্যাগনিস্টেস সম্পর্কে জনসনের যে মূল্যায়ন,
এটা আমাদের 9 মার্কসে পড়ে, এটা গুরুত্বপূর্ণ একটি কোশ্চিন। পরের কোশ্চিন, টু হোয়াট এক্সটেন্ট ক্যান ড্রাইডেন্স এসে অফ ড্রামাটিক পোয়েজি কল্ড নিউ ক্লাসিক্যাল? অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি এই টেক্সটটিকে আমরা কতটা নিউ ক্লাসিক্যাল টেক্সট বলতে পারি? এটা সেমিলংও পড়ে, আবার 9 মার্কসেও পড়ে, টিকা হিসেবেও পড়ে এটা। পরের কোশ্চিন, হোয়াট ডু দ্য ফেমিনাইন, ফেমিনিস্ট অ্যান্ড ফিমেল স্টেজেস সিগনিফাই? অর্থাৎ ফেমিনিস্ট এবং ফিমেল স্টেজেসগুলো কতটা সিগনিফাই করে, এটা আমাদের পড়তে হবে। পরের কোশ্চেন, ড্রাইডেন্স প্রোজ স্টাইল ইন হিজ এসে অফ ড্রামাটিক পোয়েজি, ইন হিজ এসে অফ ড্রামাটিক পোয়েজিতে ড্রাইডেনের যে প্রোজ স্টাইল কেমন, লেখার ধরন কেমন, এই সম্পর্কে আমাদের টিকাটি লিখতে হবে। এইচের দাগে কোশ্চেনটি হলো, হাউ ডাজ কোল্লিজ ডিস্টিংগুইশ বিটুইন পোয়েম অ্যান্ড প্রোজ? কবিতা এবং গদ্যের মধ্যে কী পার্থক্য রয়েছে, কোল্লিজ কী বলেছেন? এটি নিয়ে কোশ্চেনটি, শর্ট নোট হলো এটি নিয়ে। পরে কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যারোল, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যারোল কী জিনিস, এটা আমাদের টিকা হিসাবে লিখতে হবে, এটা 9 মার্কসে। পরে কোশ্চেন, রাইট এ ক্রিটিক্যাল নোট অন অ্যারিস্টটল ইউজ অফ দ্য টার্ম হামারসিয়া। হামারসিয়া বলতে আমরা কী বুঝি, অ্যারিস্টটল কী বলেছেন, এটা টিকা আমাদের লিখতে হবে। পরে কোশ্চেন, জনসনস ভিউজ অন প্যারাডাইস রিগেন্ট, প্যারাডাইস রিগেন্ট সম্পর্কে জনসনের দৃষ্টিভঙ্গি। পরে কোশ্চেন, হোয়াট ইজ আইএ রিচার্ডস আইডিয়া অফ পোয়েট্রি? পোয়েট্রি বলতে আইএ কী বুঝিয়েছেন, পোয়েট্রি বলতে কী বুঝিয়েছেন আইএ রিচার্ডস, এটি কোশ্চেনটি টিকা হিসাবে পড়ে আমাদের পড়তে হবে। পরে কোশ্চেন, হোয়াই ডাজ ডক্টর জনসন ক্রিটিসাইজ মিল্টন অ্যাজ এ লায়ন হু হ্যাড নো স্কিল ইন হ্যান্ডলিং দ্য কিড? একটি সিংহ যার বাচ্চার লালন পালন করার দক্ষতা নেই, মিল্টন সম্পর্কে কথা বলেছেন। ডক্টর জনসন ক্রিটিসাইজ করছে এই বক্তব্যটিকে। পরে কোশ্চেন, হাউ ডাজ সোল্টার ডিস্টিংগুইশ বিটুইন ফেমিনিস্ট ক্রিটিক অ্যান্ড গাইনো ক্রিটিসিজম? ফেমিনিস্ট ক্রিটিক এবং গাইনো ক্রিটিসিজমের মধ্যে কী পার্থক্য দেখিয়েছেন সোল্টার কী পার্থক্য দেখিয়েছেন, এটা এক্সামে পড়তে পারে, আমাদের পড়তে হবে। পরে কোশ্চেন, জনসনস ভিউজ অন মিল্টনস লুসিডাস, মিল্টনের লুসিডাস প্রসঙ্গে জনসনের কী মন্তব্য, এটা পড়তে হবে। পরে কোশ্চেন, হাউ ইজ এ প্লে ডিফাইন্ড ইন ড্রাইডেন্স অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি? অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজিতে কীভাবে তিনি নাটকের সংজ্ঞা দিয়েছেন, ড্রাইডেন কীভাবে নাটকের সংজ্ঞা দিয়েছেন, এটা পড়তে হবে। হোয়াট আর ইটস কন্ডিশনস, এর সত্যগুলো কী, এটাও আমাদের পড়তে হবে। পরে কোশ্চেন, অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ হোয়াট ইজ এ পোয়েট? কবি কাকে বলে? কাদেরকে আমরা কবি বলবো? ওয়ার্ডসওয়ার্থ কী বলেছেন, এটা নিয়ে আমাদের টিকা, এটা পড়তে হবে। পরে কোশ্চেন, ওয়ার্ডসওয়ার্থস ডেফিনেশন অফ পোয়েট্রি অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য রিডার, কবিতা কাকে বলে এবং পাঠকের উপর কবিতার কী প্রভাব রয়েছে, এই প্রসঙ্গে ওয়ার্ডসওয়ার্থের মন্তব্য, এটা আমাদের পড়তে হবে। পরে কোশ্চেন, ক্যাথারসিস কাকে বলে, অ্যারিস্টটল কী বুঝিয়েছেন ক্যাথারসিস বলতে, এটা নিয়ে টিকাটি আমাদের পড়তে হবে। পরে কোশ্চেন, জনসনস অবজারভেশনস অন এরিওপাগিটিকা, এই কোশ্চেনটি আগেও আমি বলেছি, আগে টাইপ করা আছে, তো এটা আমাদের পড়তে হবে। পরে কোশ্চেন, মেরিটস অ্যান্ড লিমিটেশনস অফ স্ট্রাকচারালিস্ট লিটারি ক্রিটিসিজম, স্ট্রাকচারালিস্ট লিটারি ক্রিটিসিজম এর যে লিমিটেশনগুলো এবং তার যে মেরিটসগুলো, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, পড়তে হবে। এই হলো মোটামুটি গুরুত্বপূর্ণ সমস্ত শর্ট নোটস, এগুলো কম বেশি আমাদের পড়ে প্র্যাকটিস রাখতে হবে। সব তো আর মুখস্থ করা যায় না, তবে কিছু কিছু পড়ে আমাদের প্র্যাকটিস রাখতে হবে, ছোট করে আমাদের পড়তে হবে, যাতে করে পরীক্ষার সময় আমরা এগুলো কন্ট্রোল করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ফর মোর ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।